প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই ভালোবাসি। তবে তার প্রতি আমাদের ভালোবাসা কেবল মুখে প্রকাশ করলেই হবে না, বরং নবীজিকে অনুকরণ করে তার নির্দেশনা অনুযায়ী চলার মাধ্যমেই প্রিয় নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদ আজিজের ডেস্ক রিপোর্টে। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি, তখন আমাদেরও উচিত ভালোবাসার কিছু প্রমাণ দাখিল করা, যেন কিছু নিদর্শন খুঁজে পাওয়া যায়। প্রিয় নবীকে ভালোবাসার এমন 7টি আলামত বা নিদর্শন হল তার অনুকরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমাদের জীবনযাপন এমনভাবে সাজানো উচিত যাতে প্রতিটি সিদ্ধান্তই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে পরিচালিত হয়। তাকে অনুকরণ মানে হল তার সুন্নাহ অনুসরণ করা, তার আচার ব্যবহার এবং নীতিবোধে মেনে নেয়া। এক্ষেত্রে শুধু বিধান নয়, তার সুন্দর চরিত্রে নিজেকে চিত্রায়িত করা। নবী জীবনী অধ্যয়ন করা। নবীকে ভালোবাসলে তার জীবন সম্পর্কে অধ্যয়ন করতে হবে। সাহাবীরা তাদের সন্তানদের শৈশব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, ভালোবাসা, সহানুভূতি, নিষ্ঠা, ভাষণ, উচ্চ মর্যাদা, উম্মতের প্রতি তার উদ্বেগ এবং যে সকল কষ্ট পেরিয়ে আল্লাহর বার্তা তিনি পৌঁছে দিয়েছেন, সেই পাঠ প্রতিটি মুসলমানের থাকা উচিত। কোরআন পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন তা হল কোরআন। তিনিই আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন। তাই তার প্রতি ভালোবাসার অন্যতম নিদর্শন হল কোরআন পাঠ এবং কোরআন অনুসারে জীবন পরিচালনা করা। দরুদ পড়া। দরুদ পাঠ করার মানে হল আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি, বরকত ও রহমত প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দরুদ পাঠ করবে, আল্লাহ তাকে 10 গুণ বরকত ও রহমত প্রদান করবেন। তিনি যা ভালোবাসতেন তা ভালোবাসা। নবীজির প্রতি ভালোবাসা প্রদর্শনের আরেকটি উপায় হল তিনি যা ভালোবাসতেন তা ভালোবাসা। তবে এটি শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, তার অভ্যাসের বেলায়ও প্রযোজ্য। যেমন সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন ইত্যাদি। সাহাবীরাও তার এমন কাজের অনুকরণ করতেন। তার সঙ্গে সাক্ষাতের প্রার্থনা করা। কাউকে ভালোবাসলে তাকে বারবার স্মরণ হয়, তাকে দেখতে ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আপনি তার জীবনের প্রতিটি দিক সম্পর্কে ভাববেন এবং পরকালে তার সঙ্গে মিলনের প্রার্থনা করবেন আল্লাহর কাছে। সুন্নাহর প্রচার করা। যখন আমরা কাউকে ভালোবাসি, চাই অন্যরাও তার সম্পর্কে জানুক এবং তার শিক্ষা গ্রহণ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমাদের কর্তব্য হল বন্ধু, পরিবার ও সমাজের সদস্যদের কাছে তার জীবন, তার সুন্নাহ এবং তার শিক্ষা ছড়িয়ে দেয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু দাবি নয়, কর্মের মাধ্যমে আমাদের প্রমাণ দেয়া উচিত। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।